শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বিকালে চলে এলাম এই যে জামা কাপড় তুলতে। আর দেখো আমাদের রাস্তাতেই লাইট জ্বালিয়ে দিয়েছে, এখনো পুরো সন্ধ্যা হয়নি কিন্তু তবুও আর কি আগে আগে লাইট গুলো জ্বালিয়ে দেয়। আর দেখো আমাদের বিল্ডিং এর সামনে এই যে এটা হলো আমার রুমের সামনে, অনেকটা পরিষ্কার করেছে, খুবই সুন্দর লাগছে দেখো। আর পাশেরটা দেখো এখনো করেনি, পুরো জঙ্গল হয়ে আছে। আর এখান দিয়ে না প্রচুর মশা আসে ঘরে, কি করব, যতটুকু পেরেছে ওরা ততটুকু পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই যে দেখো আমার গাছগুলোর অবস্থা একদমই মানে ভালো হচ্ছে না, একদম শুকিয়ে যাচ্ছে জলের অভাবে। জল দিই কিন্তু খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এই যে জামা কাপড়গুলো সব তুলে নিলাম। এখন আমরা এই যে রেডি হয়ে গেছি, আমার সোনা রেডি হয়ে গেছে। আর দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এই দেখো আমার পাপা, দেখি পাপা একটু দেখাও তো। ও বাবা! আর এইদিকে এই যে আমিও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু ঘুরতে, কোথায় যাব জানি না। এখানে তো সেইভাবে কালী পুজো হয় না। তো ছেলে মেয়ে বলছে ঘরে থাকবো না, চলো একটু পুজো দেখে নিয়ে আসো, কারণ দুর্গাপুজোর সময় তো আর কেউ বাইরে যেতে পারেনি। তো সেই কারণে তো এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে। তো চলো দেখা হবে, মানে কোথায় কি গেলাম সবকিছু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সবাই আগে আগে বেরিয়ে গেছে, শুধু সোনা আর আমি দেখো রয়েছি এখনো। তো এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, বলছে তাড়াতাড়ি এসো, লেট হয়ে যাচ্ছে। আর এখন না একটু হালকা হালকা ঠান্ডাও দিচ্ছে, তো এই জন্য দুই ছেলে মেয়েকে আবার ফুল হাতা পরানো হয়েছে, কারণ স্কুটিতে করে গেলে পরে ঠান্ডা লাগে অনেকটা, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, এই দেখো যাচ্ছি রাস্তা দিয়ে, কি সুন্দর লাইটিং করেছে, খুবই ভালো লাগছে। মানে যেখানেই যাচ্ছি সেখানেই শুধু আলো আর আলো। এই পুজো আর কি কোথাও সেরকম ভাবে হয়নি, এই যে খুঁজতে খুঁজতে একটা পেয়েছি মন্দির, তো এখানেই এসেছিলাম আমরা সবাই। আর এইদিকে ইভান কি করেছে, ঘুমিয়ে পড়েছে, কি করব বলো। বিকালে একদমই ও ঘুমায় না, ঠিক সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে। তো এই যে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম, মানে কোথায় যাব খুঁজে পাচ্ছি না আসলে। এখানে তো সেইভাবে কালী পুজো হয় না, শুধু দিওয়ালি বানায়। তো সেই উপলক্ষে শুধু রাস্তা দিয়ে লাইট আর লাইট এইসবই জ্বলে। তো লাস্ট পর্যন্ত আমরা ঠাকুর সেইভাবে দেখতে পাইনি, কারণ এখানে কোথাও সেরকম কালী ঠাকুর নেই। তো কি করব, ছেলে মেয়ের আবদারে চলে এলাম এই যে শপিং মলে শপিং করতে। তো এই দেখো ইভান একা একা নিয়ে চলে এসেছে এই চশমাটা, এনে বলছে দেখো এটা পুরো পারফেক্ট হয়েছে আমার। এই দেখো পরে দেখিয়ে দিল। তো আমরা তো এইদিকে জামা কাপড় দেখছিলাম, কিন্তু ও যে কখন চলে গেছিল, সেখান থেকে নিয়ে আবার চলেও এসছে। এই দেখো আমাদের দেখাচ্ছে যে এখান থেকে আমি নিয়েছি। তো আমাদের তো যা টুকিটাকি শপিং ছিল করে নিয়েছি। বিল কাটার পরে এই যে এখন আমরা বেরোবো, তো সোনা এই যে বিলটা দিচ্ছে। আর ইভান দেখো আগে আগে চলে যাচ্ছে, এত দুষ্টু না ও, কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, এই যে বিল দেখানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা বাড়ি চলে এসেছি। এখন রান্না বান্না করতে হবে, কিছুই আর কি রান্না করিনি সন্ধ্যার সময়। চলে গেছি আমরা, ভাবলাম বাইরে একটু ঘোরাঘুরি করব, আনন্দ করব, কিন্তু সেরকম তো আর কিছুই হলো না। কি আর করা যাবে, লাস্ট পর্যন্ত ওই যে একটু শপিং করে আনলাম, মনটা খুশি হয়ে গেল। তো আসার পর পরই এখন এই যে এরা বাজি ফোটাচ্ছে, কিন্তু দেখো আমার দুই ছেলে মেয়ের কাণ্ড, কোথায় চলে গেছে, ভীষণ ভয় পায়। তো শুধু ওর পাপাই এই যে তারাবাজিগুলো ফোটাচ্ছে, ওরা দুই ভাই বোন কিছুতেই আসছে না, ভীষণ ভয় পাচ্ছে, দেখো কোথায় দাঁড়িয়ে রয়েছে। আর ওর পাপাই সব আর কি বাজিগুলো ফোটালো, যে কটা আর কি ছিল। এই জন্য না আমি বেশি পরিমাণে কিনিনি, জানি ওরা একদমই ফোটাবে না, ভীষণ ভয় পায়। আর এই দেখো আমাদের বিল্ডিং থেকে বেরিয়েছে, ওরাও আর কি এখন বাজি ফোটাবে। আর দেখো ইভান তবুও একটু করছে, কিন্তু ভয়ে রেখে চলে গেল। ও আর আর কি এখানে থাকলো না। এখন ওই যে ওর ভাইকে দেখতে পেয়েছে, তাই ওখানে ওই যে যাচ্ছিল, কিন্তু ওরা এই যে বাজি ফোটাচ্ছে আলো দেখে দেখো কিভাবে দৌড়ে চলে এসেছে, আবার একটু ঘুরে দেখছে যে কি অবস্থা, দেখো কোথায় লুকাবে ও খুঁজেই পাচ্ছে না, লাস্ট ওর পাপার কাছে এসে দাঁড়িয়ে পড়লো, কারণ এরা ভীষণ ভয় পায়। আর দেখো এর কাণ্ড, এ কোথায় চলে এসেছে, আমি বেলকুনিতে ছিলাম, তো ও ভয়ে চলে এসেছে, বলছে মা আমি আর ওখানে থাকবো না। তারপর শেষমেশ ইভানও চলে এসেছে আমার কাছে। আর লাস্ট পর্যন্ত তোমাদের দাদা ভাই আর কি সব বাজিগুলো ফোটাচ্ছে, কি করবে। আর আমার এইসব বাজি অতটা পছন্দ হয় না। তো যাই হোক, তারপর আমি এই যে ঘরে চলে এলাম, শপিং করে নিয়ে এলাম, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।
সেরকম কিছুই আনিনি। এই যে একটা র‍্যাক এনেছিলাম আর এই যে সোনার জন্য না ২ টো প্যান্ট এনেছি যাতে ওর টিউশন যেতে সুবিধা হয়। তো সেই কারণেই। আর এই যে একটা জলের বোতল রাখার ব্যাগ নিয়েছি। আর এই ব্যাগটাও কিন্তু নিয়েছি। এইটার দাম ৳১০০ নিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখন বের করছে খাবার। দেখো একের পর এক মানে এরা দোকানে গেলে তো আগে খাবারগুলোই চুজ করবে, তাই ওরা ওদের মন মতন খাবার নিয়ে নিয়েছে। আর এই যে ইভানের একটা চশমা, চশমাটা কেমন হয়েছে জানাবে। ওর তো ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো এই যে ইভান ওর পাপার সঙ্গে ঘুরছে। আর এইদিকে আমাদের বিল্ডিং এর সবাই এখন নেমেছে আর কি বাজি ফোটানোর জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখে কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব